আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বিশাল বড় একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে প্রায় ১৬৬৫টি পদ রয়েছে। তো এখানে এই নোটিশটি ২৪/৩/২০২৫ প্রকাশিত হয়েছে। তো এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমি সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাঠ কর্মকর্তা। এখানে গ্রেড ১২ অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট ১১৭৫ জন এখানে নিয়োগ দেওয়া হবে। তো এখানে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমানের সিজিপিএ সহ স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে পিডি বিএফএর সুফলভোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয়, আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে। তো এখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। প্রথমটি হচ্ছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা। এখানে গ্রেড ৯ অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট ১৫৫ জন এখানে নিয়োগ দেওয়া হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর সমান ডিগ্রিধারী হতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা স্থায়ী বাসিন্দাগণ যারা আছেন এবং যাদের বয়সটা আছে ঠিক তারা আবেদন করতে পারবেন। তো এখানে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ৩১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর ভিতরে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো আপনারা হচ্ছে গিয়ে অনলাইনে আবেদনটা করার জন্য pdbf.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ফর্মটা পূরণ করে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ফর্মটা পূরণ করার সময় যে তথ্যগুলো চাইবে সেগুলো সঠিক তথ্য দিবেন। কোনোভাবে আপনারা ভুল তথ্য দিবেন না। তথ্যগুলো দেওয়ার পরে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে সবগুলো সঠিক আছে কিনা। তো আপনারা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ এবং সময় ২৫ মার্চ ২০২৫ সকাল ১০টা থেকে শুরু হচ্ছে এবং ১৪ এপ্রিল ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য ৩০০, প্রস্থ ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য ৩০০ এবং প্রস্থ ৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে। অনলাইন আবেদনপত্রের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে আপনারা শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। তো ফর্মটা সাবমিট করার পরে আপনাদের কাজ হচ্ছে এসএমএস করে টাকাটা জমা দেওয়া। প্রথম এসএমএসটা করার জন্য পিডিবিএফ স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, তারপরে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তারপরে আপনাদের দ্বিতীয় এসএমএসটা করার জন্য পিডিবিএফ সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর। তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো আপনারা হচ্ছে গিয়ে এই টাকাটা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে। আর আপনারা ফর্মটা সাবমিট করার সময় একটা নাম্বার চাইবে, সেটা যে কোনো নাম্বার দিলেই চলবে, বাট ওই নাম্বারটা আপনারা চালু রাখবেন। যে মেসেজগুলো আসবে সেগুলো চেক করবেন, কারণ মেসেজের মাধ্যমে পরবর্তী নির্দেশাবলী আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি মূল বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।